আমি এক সময় দেখতাম যে চক্ষু দান কর্মসূচি হচ্ছে, এখন আমি দেখতে পাই নতুন জালিম চক্ষু উত্তোলন কর্মসূচির সূচনা করেছে। আমি এক সময় দেখতাম রক্তদান কর্মসূচি চলছে, এখন আমি দেখতে পাই এই নতুন জালেম বিএনপি আওয়ামী লীগের মতোই হেলমেট পরে সন্ত্রাসী কায়দায় রক্ত উত্তোলন কর্মসূচি শুরু করেছে। আমি জানতাম বাংলাদেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন গঠনের জন্য মানুষজন স্বেচ্ছায় ভালোবেসে পকেট থেকে চাঁদা দেয়, আর এই নতুন জালেম বিএনপি এখন সন্ত্রাসী কায়দায় জুলুম করে জোর করে চাঁদা উত্তোলন কর্মসূচি শুরু করেছে। আমি বিএনপি সরকারকে বলতে চাই, এই জাতীয় নিকৃষ্ট যেই ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোকে আপনারা সংশোধন করুন, আর সংবিধানটাকে সংশোধন নয় সংস্কার করুন। যেই সংবিধানকে আপনারা সংস্কারের বদলে সংশোধন করতে চাচ্ছেন, সেই সংশোধনটা আল্লাহর ওয়াস্তে নিজের দলের নেতা কর্মীদেরকে নিয়ে করুন, তাহলে আমরা একটু নিস্তার পেতে পারি। অতএব আমাদের ক্ষমা চাওয়ার কিছু নাই, ক্ষমা চাইতে হবে ওই নতুন জালেমকে যারা ক্ষমতার মসনদে বসার লক্ষ্যে দেশ এবং জাতির সাথে প্রতারণা করেছিল, যারা মিথ্যা কথা বলেছিল, যারা লন্ডন থেকে দেশে আসার জন্য ভারতে মুচলেকা দিয়েছিল, যারা নতুন বাংলাদেশে এসে সংবিধান সংস্কার না করে দেশের জনগণের সাথে শহীদের রক্তের সাথে বেঈমানি করে ওই লীগের জায়গায় নিজেদেরকে প্রতিস্থাপন করেছে, তাদের ক্ষমা চাইতে হবে এই জাতির উদ্দেশ্যে। এখানে এই মুহূর্তে বিদ্যুৎ নাই, এই বিদ্যুতের সংকটটা সৃষ্টি হলো কেন সেটা আগে খতিয়ে দেখতে হবে। এই গ্যাসের সংকটটা সৃষ্টি হলো কেন সেটা আগে খতিয়ে দেখতে হবে। আমি বিশ্বাস করতে চাই বিরোধী দলের নেতা আজকে এখানে উপস্থিত হবেন, সেই কারণে নতুন জালেম বিএনপি ইচ্ছা করে কারেন্ট বন্ধ করে দিয়েছে এটা আমি বলতে চাই না, এটা আমি বিশ্বাসও করতে চাই না। আমি যেটা দেখি এবং বিশ্বাস করি সেটা হচ্ছে বাংলাদেশে তেলের সংকটের গল্প বলা হলো, তেলের মূল্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করার পর দিন থেকে জ্বালানি সংকট শেষ হয়ে গেল। তার মানে কি মূল্য বৃদ্ধি করার জন্য আমরা একবার জ্বালানি সংকট করি, একবার গ্যাসের সংকট করি, বিদ্যুতের দাম তো 2 দফা বাড়িয়েছেন, এখন আর কয় দফা বাড়ানোর পর আপনাদের এই জাতীয় সংকট শেষ হবে সেইটা আমি জানতে চাই। অতএব নিজামী ইসলাম পার্টির ক্ষমা চাওয়ার কিছু নাই যে মানুষ গরমে কষ্ট পাচ্ছে, ক্ষমা তাদের চাওয়া উচিত যারা ক্ষমতায় এসে মজলুমের জায়গায় জালিমের রূপ ধারণ করে বাংলার জনগণকে এখন ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, তাদের ক্ষমা চাইতে হবে। আমাদের ক্ষমা চাওয়ার কিছু নাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা জানেন 11 দলের পক্ষ থেকে আমাদের লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং 4টি লং মার্চ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। আপনারা সেটার জন্য প্রস্তুতি নিন। আজকের এই মঞ্চ থেকে আমি অনেকেরই বক্তব্য শুনেছি, আমার পূর্বে যারা বলেছেন তাদের মতো করে একই কথা বাংলাদেশের 18 কোটি জনগণ বলতে চায়। সবাই ওই এক দফার দিকে তাকিয়ে আছে, কখন 11 দলের পক্ষ থেকে সরকার পতনের এক দফা দাবিয়ে দাওয়া নিয়ে আমরা মাঠে নামবো। সেই কারণে দেশের জনগণ এখন বসে আছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই নতুন জালেমকে একটু সময় দেওয়া হয়েছে, তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে, কারণ তারাও 17 বছর মজলুম ছিল, মজলুমদের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। তারা যদি সুযোগ গ্রহণ না করে তাহলে 11 দলের পক্ষ থেকে সরকার পতনের এক দফা দাবি মাঠে আসবে এবং আমরা সেটা সকলে মিলে প্রয়োজনে আবারও রক্ত দিয়ে পূরণ করব ইনশাআল্লাহ। কিন্তু এই বাংলার জমিনে নতুন জালেম
নতুন বেঈমান, নতুন গাদ্দার, এই নতুন বিএনপিকে আর নতুন করে শোষণ করার সুযোগ দিব না ইনশাআল্লাহ। আমরা কি সেটার জন্য প্রস্তুত আছি? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মঞ্চে উপবিষ্ট 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং নেজামী ইসলাম পার্টির সর্বস্তরের জনগণ, দেশপ্রেমিক জনগণ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির সদ্য প্রয়াত আমির মৌলানা সরওয়ার কামাল আজিজি সাহেবকে। উনি কিছুদিন পূর্বে আমাদেরকে ছেড়ে আল্লাহর দরবারে চলে গেছেন। অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন। ওনার সাথে আমার সারা বাংলাদেশে বিভিন্ন সভা সমাবেশ একসাথে করার সুযোগ হয়েছে, ওনার সাথে মিশার সুযোগ হয়েছে। আমি আজকের এই আলোচনা সভা থেকে বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির প্রয়াত আমির মৌলানা সরওয়ার কামাল আজিজির জন্য সবার কাছ থেকে দোয়া চাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, সবসময় সুযোগ পাই না। আজকে যেহেতু নেজামী ইসলাম পার্টির আলোচনা সভায় এসেছি, আমি ছোট্ট করে এই ঐতিহ্যবাহী সংগঠনকে কতটা ভালোবাসি এটা 3 লাইনে বলার চেষ্টা করব। নেজামী ইসলাম পার্টিকে আমি 3টা কারণে অত্যন্ত শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আমার স্বচক্ষে দেখা অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রথম কারণ, নেজামী ইসলাম পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে সকল নেতাকর্মী অত্যন্ত বিনয়ী এবং তাদের মধ্যে কোনো অহংকার নাই। এই কারণে তাদের আমি খুব ভালোবাসি। দ্বিতীয় কারণ, যখন বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল চিন্তা করছিলেন, গবেষণা করছিলেন অন্তর্বর্তী সরকারের সময় একক নির্বাচন করব, জোটবদ্ধ করব, বিএনপির সাথে করব নাকি জামাতের সাথে করব, সুবিধাবাদী করব নাকি অসুবিধাবাদী করব, ওই সময় বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি পাথর দিয়ে যে বিএনপির সন্ত্রাসীরা হত্যা করত, চাঁদাবাজি করত, সেই দৃশ্য দেখে তখনই সিদ্ধান্ত নিতে পেরেছিল কোনো সুবিধাবাদী রাজনীতি করব না, জনগণের রাজনীতি করব এবং রাজপথে থাকব। এই চিন্তা করতে তাদের সময় নিতে হয় নাই, নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয় নাই, কোনো জায়গায় বাহাজ করতে হয় নাই। তৃতীয় যেই কারণে আমি নেজামী ইসলাম পার্টিকে অত্যন্ত ভালোবাসি, আমরা যখন 8 দল থেকে 11 দলে রূপান্তর হয়েছিলাম, তখন দফায় দফায় আমাদের আসন বন্টন নিয়ে বৈঠক হচ্ছিল। আমি আমার স্বচক্ষে দেখতে পেয়েছি বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি সেই আসন বন্টনের আলোচনায় অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন এবং ছাড় দেওয়ার মনোভাব নিয়ে সেই টেবিলগুলোর আলোচনায় বসেছিলেন, আমার স্বচক্ষে দেখা। এই কারণেও আমি বাংলাদেশ নেজামী ইসলাম পার্টিকে অত্যন্ত পছন্দ করি এবং ভালোবাসি। আমি বিশ্বাস করি বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি আজকে যে আলোচনা সভার আয়োজন করেছেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে, অতীতেও তারা যেভাবে মজলুম মানুষের পক্ষে থাকতে চেয়েছিলেন, এখনও তারা থাকতে চায়, ক্ষমতার লালসা না করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্যই তারা কাজ করতে চায়। তাদের জন্য আমি সবাইকে অনুরোধ করবো, একটা জোরে করতালি হবে বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির জন্য। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, অনেক বক্তা আছে এবং সামনে যারা বসে আছে তারা অত্যন্ত কষ্ট পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি গরমের কারণে। প্রচণ্ড গরম পরিবেশ এই ঘরটার ভিতরে, এবং মঞ্চ থেকেও বিনয়ী নেজামী ইসলাম পার্টির নেতারা বারবার বলছিলেন, আমি কানে শুনতে পাচ্ছি, যে মানুষগুলার খুব কষ্ট হচ্ছে এবং ক্ষমা চাওয়া দরকার। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, নেজামী ইসলাম পার্টি এখানে আয়োজন করেছে, তাদের ক্ষমা চাওয়ার কিছু নাই। আমি বিশ্বাস করি বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি আগামী দিনের যেই লড়াই এবং সংগ্রাম,
সেই সংগ্রামের রাজপথে অতীতের মতোই অগ্রণী ভূমিকা রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করে আগামীর বাংলাদেশ গঠনে সকলের দোয়া এবং সাহায্য চেয়ে আমি আজকের মতো শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।